আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প ঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি তোমাদের গল্পের দাদু, আর আজ কিন্তু একটা দারুণ মজার গল্প শোনাবো তোমাদের। তাহলে কি আর দেরি করা যায়? একদম না। চলো সবাই মিলে কান পেতে শুনি আজকের এই বিশেষ গল্পটা। গল্পটা হলো এক মস্ত বড় সিংহের, আর তার সাথে এক খুব চালাক চাষির। তো গল্পটা শুরু হলো ঠিক এইভাবে। অনেক অনেক কালের কথা, সবুজ গাছপালা, ছোট্ট নদী, এই রকমই এক সুন্দর গ্রামে থাকতো এক চাষি। কি যে ভালো ছিল সে, আর কি পরিশ্রমী, দিনরাত খাটত। তা না, একটা খড়ের ছাউনি দেরা বেশ বড় গোয়াল ঘর ছিল। আর সেই ঘরটা সারাক্ষণ হাম্বা হাম্বা রবে, মানে গরু বাছুরের ডাকে ভরা থাকত। চাষি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠত, নিজের হাতে ওদের খাওয়াত, কি আদর কি যত্ন। আর সেই গরুর দুধ বেচেই তার সংসার চলত। সব মিলিয়ে বেশ সুখেই দিন কাটছিল, বুঝলে। কিন্তু জানো তো, সুখ তো বেশি দিন সবার কপালে সই না। একদিন হঠাৎ এমন এক কাণ্ড ঘটল, এমন এক ভয়ঙ্কর কাণ্ড, যা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। কি হতে পারে বলো তো? একটু ভেবে দেখো তো, চাষির ওই নিরীহ গরুগুলোর সাথে সেদিন কি এমন ভয়ঙ্কর কিছু হলো? হঠাৎ কোত্থেকে গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল কেশরওয়ালা সিংহ, আর এসেই সোজা ঢুকে পড়ল চাষির গোয়াল ঘরে। আরে বাবা, ভাবা যায়, ওই শান্তশিষ্ট গরুগুলোর মাঝে এক ক্ষুধায় কাতর ভয়ঙ্কর সিংহ। সিংহটাকে দেখেই তো চাষির বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কিন্তু জানো, সে ভয় পেলেও একটুও ঘাবড়ে গেল না। মাথাটা একদম ঠান্ডা রেখে ভাবল, যে করেই হোক এই সিংহটাকে তো আটকাতেই হবে। ব্যাস, আর কিছু না ভেবে এক দৌড়ে গিয়ে বাইরে কিকে গোয়ালের দরজায় খিল লাগিয়ে দিল। কিন্তু আটকাপুরে সিংহটা কি আর শান্ত থাকবে? না, সে তো আরও রেগে গেল। রাগে ভয়ে সে কি তার গর্জন! আর সেই গর্জন করতে করতে গোয়ালের ভেতরে থাকা ওই অসহায় গরুগুলোকে এক এক করে মেরে ফেলতে শুরু করল। কি যে ভয়ঙ্কর একটা দৃশ্য! এরকম একটা ভয়ানক অবস্থায় যে কেউ তো ভয়েই শেষ হয়ে যেত। কিন্তু আমাদের চাষি, সে কিন্তু বুদ্ধি হারায়নি। মাথাটা একদম শান্ত রেখে দারুণ একটা উপায় বের করল সে। চাষি বেচারি জানালার ফাঁক দিয়ে দেখছিল তার কত আদরের গরুগুলো সব একে একে মরে যাচ্ছে। তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গেই বুঝে গেল, এভাবে সিংহটাকে আটকে রাখলে তার তো আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। না, এক্ষুনি অন্য কিছু একটা ভাবতেই হবে। তখন চাষি মনে মনে দুটো রাস্তা ভাবল। এক, দরজা যদি বন্ধই রাখে তাহলে সিংহটা তো আটকা থাকবে, কিন্তু একে একে ওর সব গরু মরে যাবে। আর দুই, যদি দরজাটা খুলে দেয় তাহলে সিংহটা পালিয়ে যাবে, আর তাতে হয়তো বাকি গরুগুলো প্রাণে বেঁচে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, চাষির কোনটা করা উচিত ছিল? হ্যাঁ, একদম ঠিক ভেবেছ। চাষিও ঠিক এটাই ভাবল। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট করল না তার বাকি গরুগুলোকে বাঁচানোর জন্য। তাড়াতাড়ি গিয়ে গোয়ালের দরজাটা দিল খুলে। আর দরজাটা খুলতেই যা হলো, সিংহটা যেন হাঁফ ছেড়ে বাঁচল। এক লাফে গোয়াল থেকে বেরিয়ে সোজা বনের ভেতরে হাওয়া। গোয়াল ঘরটাই তখন শুধু কান্নার আওয়াজ। কিন্তু যাক, বড় বিপদটা তো কেটে গেছে। ঠিক তখনই চাষির স্বামী সে ক্ষেতের কাজ সেরে বাড়ি ফিরল। আর ফিরেই গোয়ালের এই অবস্থা দেখে তো সে রেগে কাই। কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানল না। সোজা বউকে বকতে শুরু করল। এটা কি করেছো তুমি? তোমার মতো বোকা আর দুটো নেই, তোমার জন্যই তো সব গরুগুলো মরে গেল। কিন্তু আমাদের চাষি, সে কি রাগ করল? একদম না। সে খুব শান্ত গলায় তার স্বামীকে আদ্যপান্ত সব ঘটনাটা খুলে বলল। আর সবটা শোনার পর তার স্বামীর মুখটা লজ্জায় একেবারে লাল হয়ে গেল। সে বুঝতে পারল যে কত বড় ভুল করেছে। তখন সে তার স্ত্রীর বুদ্ধির অনেক প্রশংসা করল। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এই যে এত সুন্দর একটা গল্প শুনলে, এখান থেকে আমরা কি শিখতে পারলাম বলো তো? চলো এবার সেটাই একটু জেনে নিই। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা হলো, যে কোনো কাজ করার আগে হুট করে কিছু না করে চারপাশের পরিস্থিতিটা ভালো করে বুঝে নিতে হয়। নিজের শক্তি কতটা সেটাও ভাবতে হয়। মানে, যখন কোনো বিপদ আসবে তখন ভয় পেলে কিন্তু চলবে না, মাথা একদম ঠান্ডা রাখতে হবে।
কারণ বুদ্ধি দিয়ে ভাবলে কিন্তু অনেক কঠিন সমস্যারও সমাধান হয়ে যায়। আর সবথেকে জরুরি যে কথাটা সেটা হলো কখনো কখনো একটা অনেক বড় ক্ষতি আটকানোর জন্য একটা ছোট ক্ষতি মেনে নিতে হয়। ঠিক যেমন চাষি তার সব গরুগুলোকে হারানোর চেয়ে কয়েকটাকে হারিয়ে বাকিদের বাঁচিয়েছিল। তো এই ছিল আজকের গল্প, এখানেই শেষ হলো। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে। গল্পটা যদি সত্যি তোমাদের মনে ধরে থাকে তাহলে গল্পঘর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কেমন? তাহলে আমি তোমাদের এই গল্পের দাদু আবার নতুন নতুন মজার মজার সব গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারবো। খুব শিগগিরই আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্পের আসরে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, অনেক আনন্দে থেকো, আর হ্যাঁ, বাবা মায়ের কথা কিন্তু খুব শুনবে। আসি তাহলে, কেমন? টাটা।